वागीशाद्य सुमनसः सर्वार्थनाम उपक्रमे यन्नत्वा कृतकृत्यस्यूतन्नमामि गजाननं दोर्भिर्युक्ता चतुर्भिस्फटिकमणिमयीमक्षमालां दधाना हस्तेनैकेन पद्मं सितमपि च शुकं पुस्तकं चापरेण भासा कुन्देन्दुशङ्खस्फटिकमणिनिभा भासमानासमाना सा मे वाग्देवतेयं निवसतु वदने सर्वदा सुप्रसन्ना कूजन्तं राम रामेति मधुरं मधुराक्षरम् आरुह्य कविताशाखां वन्दे वाल्मीकिकोकिलम् आपदामपहर्तारं दातारं सर्वसम्पदां लोकाभिरामं श्रीरामं भूयो भूयो नमाम्यहम् यत्र यत्र रघुनाथकीर्तनं तत्र तत्र कृतमस्तकाञ्जलिं बाष्पवारि परिपूर्णलोचनं मारुतिं नमत राक्षसान्तकम् असाध्यसाधकस्वामिन् असाध्यं तव किं वद रामदूतकृपासिन्धो मत्कार्यसाधय प्रभो ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। नमस्कार। श्रीरामेर अनुध्यान वाल्मीकि रामायण कथार आज 41तम पाठ और आलोचना। आगेर दिन आमरा दशरथेर বিলাপ आलोचना करेছিলাম যে কৈকেয়ীর কাছ থেকে দশরথ যখন ওই দুইটি বরের কথা শুনলেন তারপরে দশরথের কি অবস্থা হয়েছিল সেইটি আমরা আগের দিন পড়েছি। বারবার তিনি কৈকেয়ীর কথা শুনে তিনি বারবার অজ্ঞান হয়ে যাচ্ছেন, অচেতন হয়ে যাচ্ছেন এবং অচেতন হয়ে গিয়ে আবার যখন উঠে কৈকেয়ীকে বোঝাবার চেষ্টা করছেন কৈকেয়ী কিছুতেই বুঝবেন না। তিনি তার যে দুটি বর তাতে তিনি কৃতসংকল্প, তিনি ওই দুটি পূরণ না করলে রাজাকে ছাড়বেন না। তো দশরথের এই যে অবস্থা, এই অবস্থা আমাদের জীবনে বহুবার এসে উপস্থিত হয়। আমাদের জীবনে মানে আমরা যারা আধ্যাত্মিক জীবন যাপন করতে চাই তাদের জীবনে এই দশরথের মতো অবস্থা বারবার এসে হাজির হয়। কিন্তু কেন হয়? কেন দশরথের এরকম অবস্থা হলো? আমরা বর্তমানে যে অবস্থায় রয়েছি সেই অবস্থার জন্য আমাদের পূর্ব জন্মের কর্মের ফলস্বরূপ আমরা এই অবস্থা প্রাপ্ত হয়েছি। কর্ম যদি ভালো হয় তার ফল ভালো হবে, যদি খারাপ হয় তার ফল খারাপ হবে। শুভ কর্মে শুভ, মন্দে মন্দ ফল, এ নিয়ম রোধে নাহি কারো বল। স্বামীজি তার সন্ন্যাসীর গীতিতে এক জায়গায় বলছেন যে ভালো কর্ম করলে তার ভালো ফল হয় এবং খারাপ কর্ম করলে তার খারাপ ফল হয়। আমরা যখন যেটি শাশ্বত নিত্য অর্থাৎ ত্রিকাল অবাধিত সেই ঈশ্বর তত্ত্বকে ভুলে আমরা যখন ক্ষণিকের আনন্দের পিছনে ছুটে বেড়াই তখনই আমাদের এই অবস্থা হয়। কেন আমরা ছুটে বেড়াই? কেন এরকম হয় না? তার কারণ হচ্ছে মোহ। মোহের জন্যে মোহগ্রস্ত হয়ে আমরা যা আত্মবস্তু, যেটি শাশ্বত চিরকালীন, তাকে ভুলে যাই। ভুলে গিয়ে যেটি ক্ষণিকের, যেটি দুদিনের জন্য, যেটি ক্ষণভঙ্গুর, তার পিছনে আমরা ছুটে বেড়াই। সেই জন্য আমাদের সমস্ত দুর্গতি হয়। দশরথের জীবনে ঠিক তাই হয়েছে। তিনি মোহগ্রস্ত হয়েছেন কৈকেয়ীর প্রতি। কৈকেয়ীর সৌন্দর্যে তিনি মোহগ্রস্ত হয়েছিলেন বলে সেই মোহ থেকে তিনি কৌশল্যা এবং সুমিত্রা, তার আর যে দুইজন রানী রয়েছেন, তাদের প্রতি দুর্ব্যবহার করেছেন। তাদেরকে তিনি উপযুক্ত সম্মান দেননি। এখন তিনি বুঝতে পেরেছেন কি ভুল হয়েছে, সেটা এখন তিনি বুঝতে পেরেছেন। কিন্তু সেটি অনেক দেরি হয়ে গেছে, সময় পেরিয়ে গেছে।
তো এই মোহ কেন হয় বা কিসের জন্য আমরা অনেক সময় বুঝেও মোহগ্রস্ত না হয়ে থাকতে পারি না? এই এই একই প্রশ্ন অর্জুন শ্রীকৃষ্ণকে করেছিলেন। গীতাতে আছে 3য় অধ্যায়ে, অথ কেন প্রযুক্তোয়ম পাপম চরতি পুরুষঃ অনিচ্ছন্নপি বার্ষ্ণেয় বলাদিব নিয়োজিতঃ। অর্জুন প্রশ্ন করছেন যে হে কৃষ্ণ, লোকে কার দ্বারা প্রযুক্ত হয়ে অনিচ্ছা সত্ত্বেও বলপূর্বক এই পাপ কার্যে নিয়ত হয়, এই পাপ কার্যে প্রবৃত্ত হয়? অর্থাৎ এমন কি বস্তু রয়েছে বা এমন কি রয়েছে যেটি আমাদেরকে আমাদের ইচ্ছা না থাকলেও আমাদেরকে পাপ কার্যে নিযুক্ত করে? দশরথ যখন কৈকেয়ীর প্রতি আসক্ত ছিলেন এই বর চাওয়ার আগে অবধি, তার মনেরও কোনো জায়গায় ওই চিন্তা নিশ্চয়ই এসেছিল যে আমি যেটা করছি এটা ঠিক নয়, আমি যেটা সুমিত্রা এবং কৌশল্যার প্রতি দুর্ব্যবহার করছি, সম্মান জানাচ্ছি না, সেটা ঠিক নয়, কারণ তারাও আমার পত্নী। কিন্তু তবুও তিনি নিজেকে সংযত করতে পারছেন না। তো অর্জুন সেটাই জিজ্ঞাসা করেছিলেন শ্রীকৃষ্ণকে যে কেন এরকম হয়, এর কারণ কি? কেন আমরা ইচ্ছা না থাকলেও অনিচ্ছা সত্ত্বেও পাপ কার্যে নিরত হই? পাপ বলতে কি বোঝায়? পাপ বলতে অনেক রকম জিনিস আছে, পাপের অনেকগুলি দিক আছে, অনেক রকমের পাপ হয়। কিন্তু এক্ষেত্রে পাপ মানে দশরথের ক্ষেত্রে যে যার যতটুকু সম্মান তিনি তাকে ততটুকু সম্মান দিতে পারেননি, সেইটি হচ্ছে পাপ। যে দশরথ তিনি শাস্ত্র অধ্যয়ন করেছেন, তিনি শাস্ত্রজ্ঞ, বেদজ্ঞ, বেদ বেদাঙ্গ আদি শাস্ত্র পড়েছেন, শাস্ত্রের সার বুদ্ধি দিয়ে বুঝেওছেন। এমন নয় যে শুধু পড়েছেন, তিনি বুঝেওছেন। কিন্তু একটি জিনিসের জন্য তার এই সমস্ত কিছু বিদ্যা, শাস্ত্রের বুদ্ধি, সমস্ত কিছু একটি জিনিসের জন্য নষ্ট হয়ে গেল। সেটি কি? সেটি হলো কাম, বাসনা, কামনা। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, ওদেশে মাঠে জল আনে, মাঠের চারিদিকে আল দেওয়া আছে, পাছে জল বেরিয়ে যায়। আমরা জানি চাষ করতে গেলে ওই মাঠে কাদা দিয়ে অর্থাৎ মাটি দিয়ে আল দেওয়া হয়। কাদার আল, ঠাকুর বলছেন কাদার আল, কিন্তু আলের মাঝে মাঝে ঘোগ, গর্ত। প্রাণপণে তো জল আনছে, কিন্তু ঘোগ দিয়ে বেরিয়ে যাচ্ছে। বাসনা ঘোগ, জপ তপ করে বটে, কিন্তু পেছনে বাসনা ঘোগ দিয়ে সব বেরিয়ে যাচ্ছে। ওই বাসনা ঘোগ, জল আনা হচ্ছে কিন্তু জল থাকছে না, কেন? ওই ঘোগ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। দশরথের জীবনে ঠিক এই কৈকেয়ীর প্রতি যে বাসনা, সেই কৈকেয়ীর প্রতি বাসনা ঘোগ দিয়ে দশরথের সমস্ত পুণ্য কর্ম যা তিনি করেছিলেন সব বেরিয়ে যাচ্ছে। অজ্ঞানপ্রসূত এই যে কামনা, তা দশরথকে আজ সব থেকেও তাকে সর্বহারা করেছে। এই বাসনা থেকেই কি হয় না, বিষয় সুখের উৎপত্তি হয়। আর সেই বিষয় সুখ যখন আমরা লাভ করতে যাই কামনা দানা তাড়িত হয়ে, তা যদি আমরা লাভ করতে না পারি, তখনই আমাদের মনের মধ্যে ক্রোধের উদ্ভব হয়, যার শিকার হয়েছেন। অর্থাৎ যখনই দশরথ কৈকেয়ীর প্রতি বাসনা তার মনের মধ্যে আসছে, সেই পথে যেই বাধা সৃষ্টি করুক না কেন, তার প্রতি ক্রোধ হবে। এবং সেই ক্রোধের ফল কে ভোগ করেছেন? কৌশলা, সুমিত্রা তথা অন্তঃপুরবাসীদের সকলে। আর যখন আমাদের মনে ক্রোধ উৎপন্ন হয়, তখন আমরা সমস্ত কিছু ভুলে যাই, আমরা আমাদের সংস্কার ভুলে যাই, আমাদের ঐতিহ্য ভুলে যাই, আমাদের বর্তমান অবস্থা, অতীত অবস্থা সব ভুলে যাই, বিবেক বিসর্জন দিয়ে দিই এবং আমরা নিজেদেরই তৈরি করা ফাঁদে নিজেরা পড়ি। ওই গানটিতে রয়েছে, এমনি মহামায়ার মায়া রেখে চুকি কুয়োগ করে। ওই গানটিতে এক জায়গায় আছে যে গুটি পোকায় গুটি করে, সেই গুটিতে জড়িয়ে মরে। নিজের তৈরি করা গুটিতেই গুটি পোকা আটকে যায় এবং তাতে বদ্ধ হয়ে তার প্রাণত্যাগ হয়। তো এই যে কামনা, ভীষণ কামনা, এই কামনার উৎস কি? কেন এই কামনা কোথা থেকে আসে? না, অর্জুনের ওই যে প্রশ্নটি, সেই অর্জুনের প্রশ্নে শ্রীকৃষ্ণ বলছেন, এই অবস্থাটা পুরো মিলে যাচ্ছে দশরথের সঙ্গে। কি বলছেন শ্রীকৃষ্ণ? কাম এষ ক্রোধ এষ রজোগুণ সমুদ্ভব মহাশনো মহাপাপমা বিধ্যেনম বৈরিণম ইহ বৈরিণম। যে এই যে কামনা, বাসনা, এই যে কাম, এটি হচ্ছে রজগুণ সমুদ্ভব, অর্থাৎ রজগুণ থেকে
এই কামনা সৃষ্টি হয়, যেটি দুষ্পূরণীয় এবং অত্যুগ্র। দুষ্পূরণীয় কেন? কারণ বাসনার শান্তি, কামনার শান্তি কোনোদিন তার পূরণ করার মাধ্যমে হয় না। আমরা পরে আসব এই পয়েন্টটিতে, যে এই কাম হচ্ছে রজগুণ সমুদ্ভব, এবং কাম ক্রোধ দুটি, কাম এষ ক্রোধ এষ কাম এষ ক্রোধ, অর্থাৎ এই কাম এবং ক্রোধ দুটি রজগুণ থেকে উদ্ভূত, এবং একে সংসারে মহাশত্রু বলে জানবে, মহাপাপমা, মহাশান। শ্রীকৃষ্ণ বলছেন মহাশানো মহাপাপমা, অর্থাৎ সংসারে এটি আমাদের সব থেকে বড় শত্রু। অর্থাৎ মানুষকে, মানুষের যে নিজের ইচ্ছার বিরুদ্ধে পাপকর্মে লিপ্ত করে এই কামনা এবং ক্রোধ, যার উদ্ভব হচ্ছে রজগুণ থেকে। আমরা জানি তিনটি গুণ রয়েছে, সত্ত্বগুণ, রজগুণ এবং তমগুণ। তো এই রজগুণ থেকে হয়। কেন রজগুণ থেকে হয়? না, যখন আমরা কোনো একটি বস্তু বা ব্যক্তির প্রতি আকৃষ্ট হয়ে তার পিছনে ছুটি, তখন আমাদের মধ্যে রজগুণের অত্যন্ত উদ্ভব হয়, রজগুণের উদ্ভব হয়। এবং রজগুণের উদ্ভবের ফলে আমরা যখন সেই বস্তুর পিছনে বা ব্যক্তির পিছনে ছুটি, তার মাঝে যদি কোনো বাধা আসে, তখন আমাদের মধ্যে ক্রোধ উৎপন্ন হয়, এবং সেই ক্রোধের ফলে আমরা আমাদের বিবেক, বুদ্ধি, সমস্ত কিছু, বিচার শক্তি হারিয়ে ফেলি, উচ্চ চিন্তা হারিয়ে ফেলি। এবং সেই তখন যখন আমাদের ক্রোধ এসে গেছে, তখন তমগুণ তখন প্রকট হয়ে যায়। তমগুণ তখন তার কাজ শুরু করে। তমগুণ কি করে? না, তমগুণ আমাদেরকে, আমাদের বুদ্ধিকে আবৃত করে দেয়, আমাদের জ্ঞানকে আবৃত করে দেয়, আবৃত করে দিয়ে যা ঠিক তা বেঠিক বলে মনে হয়, আর যা ভুল তা ঠিক বলে মনে হয়। তো এই তমগুণ যেটি কিনা আমাদের জ্ঞানকে আবৃত করে, এই তমগুণ দ্বারা প্রথমে আবৃত কে হয়েছে? কৈকেয়ী হয়েছে। যখন তাকে মন্থরা এসে বোঝাচ্ছে, কৈকেয়ী প্রথমে বুঝতে চাননি। তিনি তার যতটুকু তার সংস্কার ছিল, সেই সংস্কার দিয়ে কৈকেয়ী চেষ্টা করেছিল মন্থরাকে বোঝাবার, কিন্তু ওই যে সময়টা থামিয়ে দিতে হতো, সেই সময়টা কিন্তু কৈকেয়ী মন্থরাকে থামিয়ে দেননি। তিনি তাকে বলে যাওয়ার জন্য অনুমতি দিয়েছেন। তিনি যদি ওই মন্থরার কথা শুনে ওকে ঘর থেকে বের করে দিতেন, তাহলে এত কিছু হতো না, কিন্তু পারেননি। কেন পারেননি? কোনো দুর্বলতা থেকে পারেননি। তো প্রথমে ওই কাম দ্বারা, ওই তমগুণ দ্বারা কৈকেয়ী নিজে আবৃত হয়েছেন, নিজে তিনি বদ্ধ হয়েছেন, এবং পরে দশরথ সেই একই কারণের জন্য দশরথ ওই বাসনা জালে বদ্ধ হয়েছেন। দশরথ বুঝতে পেরেছিলেন, কৈকেয়ীও বুঝবেন পরে, কিন্তু দশরথ যখন বুঝতে পেরেছেন তখন অনেক দেরি হয়ে গেছে। তো এই কামনা আমাদের বুদ্ধিকে, আমাদের জ্ঞানকে আবৃত করে রাখে। কীরকমভাবে আবৃত করে রাখে? আবার দেখি শ্রীকৃষ্ণ বলছেন গীতাতে, ধূমেনা ব্রিয়তে বহ্নিহি যথাদর্শো মলেন চ যথোল্পেবানাবৃতো গর্ভঃ তথা তেনেদমাবৃতম। বলছে যেমন ধূম অর্থাৎ ধোঁয়া, সেটি অগ্নিকে আবৃত করে রাখে, যথা ধূমেন ব্রিয়তে বহ্নিঃ যথাদর্শো মলেন চ, যেমন মল অর্থাৎ নোংরা, ময়লা, সেটি দর্পণকে আবৃত করে রাখে। যথল্পেনাবৃতো গর্ভঃ, যেমন জরায়ু দ্বারা গর্ভ আবৃত থাকে, ঠিক তেমনি তথা তেনেদম আবৃতম, ঠিক তেমনি ওই তমগুণ দ্বারা আমাদের যে জ্ঞান, আমাদের যে বুদ্ধি, সদ্বুদ্ধি, শুদ্ধ বুদ্ধি, সেটি আবৃত থাকে। অর্থাৎ যদি অগ্নিকে বের করে আসতে হয়, তাহলে কি করতে হবে? ধোঁয়াকে সরাতে হবে, ধোঁয়ার অপসারণের দরকার। যদি পরিষ্কার স্বচ্ছ আয়না বা দর্পণ আমরা দেখতে চাই, তাহলে ওই ময়লাটিকে সরাতে হবে। তেমনি বিষয় বাসনা যদি আমরা বিদূরিত করতে হয়, তাহলে তবেই তত্ত্বজ্ঞানের উদ্ভব হয়। এই বিষয় বাসনার, কাকে ঘিরে এই বিষয় বাসনা গড়ে ওঠে? আমিত্বকে ঘিরে। আমিত্ব, অহংকারা, মমকারা, আমি এবং আমার, এই দুটি হচ্ছে বিষয় বাসনা, অর্থাৎ বিষয়ে সুখের প্রতি যে আমাদের তীব্র ইচ্ছা, তার প্রধান আশ্রয় হচ্ছে এই আমিত্ব। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, মুক্ত হবে কবে আমি যবে যাবে। খুব ছোট্ট কথার মাধ্যমে শ্রীরামকৃষ্ণদেব বুঝিয়েছেন, মুক্ত হবে কবে আমি যবে যাবে, যেদিন আমি চলে যাবে,
না হাম তুহু তুহু, আমি মরলে ঘুচিবে জঞ্জাল। আমিত্ব দূর হলে ভগবান দেখা দেন, শ্রীরামকৃষ্ণদেব বলছেন আমিত্ব দূর হলে। তো যতক্ষণই আমিত্ব আছে ততক্ষণ কষ্ট। শ্রীরামকৃষ্ণদেবের সুন্দর উদাহরণ রয়েছে যে ওই গরুর চামড়া থেকে, গরু সবসময় হাম্বা হাম্বা করে, যতই গরুর যত রকম উপযোগী করার না কেন সব জায়গাতে ওই হাম্বা হাম্বা অর্থাৎ আমিত্ব ফুটে ওঠে। শেষে যখন তার এই নাড়ি ভুঁড়ি থেকে যখন তাঁত বানানো হয়, তাঁত যন্ত্রের যে সুতোর বা বানাবার জন্য ওই যে যন্ত্রে যখন তার ব্যবহার হয়, সেই সময় তুহু তুহু আওয়াজ করে, অর্থাৎ তুমি তুমি, যতক্ষণ তুমি তুমি না হচ্ছে ততক্ষণ কষ্ট। সুতরাং আমিত্ব হচ্ছে সমস্ত বন্ধনের কারণ, এবং আমিত্বের নাশেই অজ্ঞানের নাশ এবং জ্ঞানের উদয় হয়। কীরকম? আবৃতম জ্ঞানমেতেন জ্ঞানিনো নিত্যবৈরিণা কামরূপেণ কৌন্তেয় দুষ্পুরেণ অনলেন চ। শ্রীকৃষ্ণ বলছেন যে এই কাম জ্ঞানীদের চিরশত্রু এবং তা অনল তুল্য দুষ্পূরণীয়। অনল অগ্নি যেরকম থাকে, সেই অগ্নির মতো দুষ্পূরণীয় এই কামনা দ্বারা জীবের বিবেক বুদ্ধি আবৃত থাকে। এই দুর্বিষহ কামনাকে দূর করতে গেলে কি দরকার? তাহলে বিচার শক্তি দরকার। দশরথ তিনি সব জানতেন, তা সত্ত্বেও তিনি কৈকেয়ীর সঙ্গস্বর্গ ত্যাগ করতে পারেননি। ফলে কি হয়েছে? উত্তরোত্তর তার ভোগেচ্ছা, ভোগ করার ইচ্ছা বৃদ্ধি পেয়েছে। ওই যে বলছে দুষ্পূরণীয়, তাকে পূরণ করা যায় না। অগ্নিতে যদি ঘি দেওয়া হয় তাহলে অগ্নি কখনো নির্বাপিত হবে না, বরং জ্বলতে থাকবে। ঠিক তেমনি কামনা বাসনা এমন একটি জিনিস, যদি মনে হয় এইটুকু কামনা ভোগ করে নিলাম এরপরে আর হবে না, না, ওতে কামনা আরও বৃদ্ধি পেতে থাকে। দশরথের ক্ষেত্রে তাই হয়েছে। তিনি জানতেন না এমন কিছু নয়, তিনি সবই জানতেন, কিন্তু তবুও ওই ভোগের প্রতি দুর্নিবার ইচ্ছা তাকে বারবার বাধ্য করেছে অন্যদেরকে যথাযোগ্য সম্মান না দিয়ে কৈকেয়ীকে বেশি সম্মান দেওয়া, তাকে বেশি পছন্দ করা বা তার ইচ্ছা অনুযায়ী সমস্ত কিছু করা। আর তার ফল কে ভোগ করেছে? অন্যান্যরা ভোগ করেছেন। এখন ওই রবীন্দ্রনাথ ঠাকুরের কথায়, পশ্চাতে ফেলে রেখেছ যারে সে তোমারে পশ্চাতে টানিছে। মহাভারতের আদি পর্বে যযাতির উপাখ্যান একটি আছে। সেই যযাতির উপাখ্যানে আমরা অনেকে হয়তো জানি, সেই রাজা যয়াতি উনি যখন একদম বৃদ্ধাবস্থা হয়ে গেছেন, তখন তার হঠাৎ মনে বাসনা হলো যে আমি বৃদ্ধ হয়ে গেলাম, আর কিছুদিন বাদে মরে যাব, যদি আমি আবার আমার যৌবন ফিরে পেতাম তাহলে আমি কত ভোগ করতে পারতাম। এইরকম সব বলে তিনি ওই তার সন্তান পুরু তার যৌবন পেয়ে সহস্র বৎসর ধরে নানা বিষয় ভোগ করলেন, কিন্তু করেও তার তৃপ্তি হলো না। অর্থাৎ ভোগ করলে সেই ভোগের যে শেষ নেই, সেইটি উনি বুঝতে পারলেন যে ভোগেতে তৃপ্তি নেই। তখন দুঃখ করে তিনি কি বলেছিলেন? না জাতু কামঃ কামানম উপভোগেন সাম্যতি। অর্থাৎ কাম্য বস্তুর উপভোগে কখনো কামনার শান্তি হয় না। কেন? হবিষা কৃষ্ণবর্তমৈব ভূয় এব অবিবর্ততে। যেমন ঘি দিলে অগ্নির যে লেলিহান শিখা, অগ্নির যে অগ্নিশিখা আরও জোরে জ্বলতে থাকে, আরও তীব্রভাবে জ্বলতে থাকে, ঠিক তেমনি ভোগ্য বস্তু বা কাম্য বস্তুর উপভোগে কামনা আরও বৃদ্ধি পেতে থাকে। কীরকম বৃদ্ধি পেতে থাকে? বলছে ইয়াত পৃথিব্যাম বৃহিয়বম হিরণ্যম পশবঃ স্ত্রিয়। সমগ্র পৃথিবীর সমস্ত জব, সোনা, পশু, স্ত্রী, সমস্ত রকমের সম্পদও যদি নিয়ে আসা হয়, তবুও সেটা এক ব্যক্তির পক্ষে পর্যাপ্ত হয় না। কারণ ভোগের অন্ত নাই। একস্যাপি ন পর্যাপ্তম, একজনের জন্য পর্যাপ্ত হয় না। তস্মাৎ তৃষ্ণাৎ পরিত্যাজেত। সেই জন্য তৃষ্ণা অর্থাৎ এই যে কামনা বা ভোগ করার যে ইচ্ছা, তাই ত্যাগ করা উচিত। বুদ্ধদেবের জীবনেও আমরা দেখেছি যে বুদ্ধদেব প্রথমে যখন জরা, মৃত্যু, ব্যাধি এইসব দেখে তিনি প্রথমে অনুসন্ধান করলেন যে মানুষ কেন ভুগছে, মানুষ কেন কষ্ট পাচ্ছে। তার কষ্ট পাওয়ার কারণ হচ্ছে তৃষ্ণা, যেটাকে ওর পালি ভাষাতে তানহা বলা হয়। তানহা, সেই তৃষ্ণার জন্য মানুষ কষ্ট পাচ্ছে। সেই জন্য ভোগের উপশম করতে গেলে সেই যযাতি সেই জন্য বুঝতে পেরেছিলেন যে সহস্র বৎসর, 1000 বৎসর ভোগ করার পরেও তার মন কিন্তু
তৃপ্ত হয়নি। যৌবন রাজ্য তিনি যখন কি করলেন, তার ছেলেকে ফিরিয়ে দিলেন, ফিরিয়ে দিয়ে বনবাসী হলেন এবং ত্যাগের মার্গ অর্থাৎ ত্যাগের পথ তিনি অনুসন্ধান করলেন। তাই ভোগের শেষ এই ত্যাগেতেই আমাদের শান্তি, ভোগেতে কিন্তু তার শান্তি নেই। সেটি বোঝার জন্য কি করতে হবে না, ওই কামনারূপ যে রাক্ষস তাকে খুঁজে বের করতে হবে, তাকে খুঁজে বের করে তাকে হত্যা করতে হবে। তা না হলে আমরা কিন্তু এই কামনা দ্বারাই বদ্ধ হয়ে নিহত হব। এখন খুঁজতে গেলে কি করতে হবে, কি করে এই কামনা বাসনা কিভাবে আমাদের মধ্যে জাল বিস্তার করে, তার অধিষ্ঠান কি, কোথায় ওই কামনা কাজ করে না, তিনটি জিনিস মূলত, সেটি হচ্ছে ইন্দ্রিয়গণ, মন আর বুদ্ধি। গীতাতে শ্রীকৃষ্ণ বলছেন ইন্দ্রিয়াণি মনোবুদ্ধি অস্য অধিষ্ঠানমুচ্যতে। ইন্দ্রিয়াণি অর্থাৎ সমস্ত ইন্দ্রিয়গুলি, মন এবং বুদ্ধি। কিভাবে হয় না, কামনা প্রথমে ইন্দ্রিয়গুলিকে তার যন্ত্রস্বরূপ করে। অর্থাৎ কোনো একটি বস্তুর প্রতি যখন আমাদের বস্তু বা ব্যক্তির প্রতি আকর্ষণ হলো, তখন আমরা আমাদের সমস্ত ইন্দ্রিয়গুলি, মানে চোখ দিয়ে তাকে দেখা, কান দিয়ে তার সম্বন্ধে শোনা বা তাকে ছোঁয়া স্পর্শ করা, এই যে ইন্দ্রিয়গুলি রয়েছে, এই ইন্দ্রিয়গুলি তখন ওই বস্তু বা ব্যক্তির প্রতি ধাবিত হয়। তখন সে কামনা এবং বাসনার স্বাদ পায়। একবার যখন স্বাদ পায়, সেই স্বাদ কে পাচ্ছে, মন পাচ্ছে। যে মুহূর্তে ইন্দ্রিয় দ্বারা ওই ভোগ্য বস্তুর প্রতি পৌঁছালো, সেই মুহূর্তেই মনের মধ্যে সেই কামনা বাসনার স্বাদ এলো, এবং যেই মনের মধ্যে স্বাদ এলো তখনই ওই কামনা বুদ্ধিতে স্থিত হয়ে বুদ্ধিকে সেই অনুযায়ী পরিচালিত করে। এইরকম অবস্থায় যখন এই কামনা ইন্দ্রিয়, মন এবং বুদ্ধিকে পুরোপুরি আকর্ষণ করে নিয়ে পুরোপুরি এক করে দেয়, ওই অবস্থাটাকে বলা হয় তাদাত্ম্য অবস্থা। অর্থাৎ তখন আমরা এক হয়ে যাই, আমরা ভুলে যাই আমাদের সমস্ত অস্তিত্বকে, আমাদের শরীর, মন, বুদ্ধি, বাক্য সমস্ত কিছু ওই কাম্য বস্তুর প্রতি ধাবিত হয়। অর্থাৎ যে বুদ্ধি আমাকে ঠিক পথে পরিচালিত করতে পারত, সেই বুদ্ধি ওই কামনার রঙে রঞ্জিত হয়ে গেছে। যে মন আমার অতীতের ভালো স্মৃতিকে সামনে নিয়ে এসে আমাকে সাবধান করতে পারত, সেই মনও ওই কামনা দ্বারা রঞ্জিত হয়ে গেছে, আর ইন্দ্রিয় তো প্রথমেই হয়ে গেছে। সেই জন্যে সেই অবস্থায় মন, বুদ্ধি এবং ইন্দ্রিয়, এই তিনটি অবস্থায় তাদাত্ম্য অবস্থা হয়ে ভোগ করার পিছনে ছুটে বেড়ায়। সেই জন্যে এই কামনাকে আমাদের চিনতে হবে, কামনাকে বুঝতে হবে, যে কোথা থেকে মনের মধ্যে কামনা আসছে, সেই জিনিসটা কি ধরতে হবে। শ্রীকৃষ্ণ ওই পরিপ্রকৃতি শেষের দিকে একজন বলছেন, এবং বুদ্ধে পরম বুদ্ধ্বা সংস্তভ্যাত্মানম আত্মনা জহি শত্রুম মহাবাহো কামরূপম দুরাসদম। অর্থাৎ ওই নিশ্চয়াত্মিকা বুদ্ধির সাহায্যে সংস্কৃত মনকে সমাহিত করে বুদ্ধির যে দ্রষ্টা, অর্থাৎ এই ইন্দ্রিয়, মন এবং বুদ্ধি, এর পারে রয়েছেন আত্মা। তো নিশ্চয়াত্মিকা বুদ্ধির দ্বারা মনকে সংস্কৃত করে, অর্থাৎ মন থেকে সমস্ত মল দূর করে বুদ্ধিরও পিছনে যিনি রয়েছেন সেই পরমাত্মাকে সম্যক রূপে জেনে বাসনামূলক এই দুর্নিবাস শত্রু কামের বিনাশ করতে হবে। অর্থাৎ এই মন, বুদ্ধি, ইন্দ্রিয়, এই যে অন্তঃকরণ, এই অন্তঃকরণের পারে যিনি রয়েছেন সেই আত্মবস্তুর প্রতি আমাদের দৃষ্টি রাখতে হবে। আত্মবস্তুর প্রতি দৃষ্টি রাখতে গেলে কি করতে হবে না, সাধন ভজন করতে হবে। শ্রীরামকৃষ্ণদেব সহজ উপায় বলে দিয়ে গেছেন, কলিতে নাম মাহাত্ম্য, নাম দ্বারা অর্থাৎ জপ দ্বারাই সেটি সম্ভব। এই কাজটি কিন্তু দশরথ করে উঠতে পারেননি, তাই জন্য তার এত দুর্গতি। তিনি শাস্ত্র পড়েছেন, বেদ পড়েছেন, সমস্ত কিছু পড়েছেন, কিন্তু সেই শাস্ত্রের সার নিজের জীবনে তিনি পরিণত করতে পারেননি। ওই একটি গর্ত দিয়ে কামনা কিভাবে এসেছে আমরা দেখলাম, কামনা সেই একটি ঘোগ দিয়ে তার সমস্ত সাধনার ফল বাইরে বেরিয়ে গেছে। ঠিক একই পরিণতি আমরা জানি মহাভারতে ধৃতরাষ্ট্রের হয়েছিল, একই পরিণতি, যে ক্ষমতা এবং পদমর্যাদার প্রতি অত্যন্ত আসক্তি, তার প্রচণ্ড আসক্তি, সেই আসক্তি শেষে কৌরবদের পতনের মূল কারণ হয়ে দাঁড়িয়েছিল। ধৃতরাষ্ট্র কথাটার অর্থ হচ্ছে ধৃত, মানে যিনি ধরে থাকেন প্রবলভাবে আসক্তির জন্য রাষ্ট্রকে ধরে থাকেন, অর্থাৎ শাসনভার, পদমর্যাদা এইটিকে ধরে থাকেন, তিনি হচ্ছেন ধৃতরাষ্ট্র। কিন্তু আমরা জানি যে যোগ্যতার মাপকাঠিতে তিনি কখনো সফল হননি, কিন্তু তবুও তিনি ধরে রেখেছিলেন।
তো এই ধৃতরাষ্ট্র, দশরথ যাই বলুক না কেন, যেই চরিত্রগুলি যে আমাদের সামনে আনা হয়েছে, সেগুলি প্রকৃতপক্ষে আমাদের নিজেদের মনেরই প্রতিচ্ছবি। আমরা যারা আধ্যাত্মিক জীবনে অগ্রসর হতে চাই, বা আধ্যাত্মিক জীবনে উন্নতি করতে চাই, আধ্যাত্মিক জীবন যাপন করি, তাদের প্রতিনিধি হচ্ছে যেন এই দশরথ এবং ধৃতরাষ্ট্র। আমাদের মূল যে রামায়ণ পাঠের উদ্দেশ্য, আমরা ওই জন্য বলেছি শ্রীরামের অনুধ্যান, মানে তার চরিত্র এবং তাকে ঘিরে যে সমস্ত ঘটনা চরিত্র আছে সেগুলির অনুধ্যান করে আমাদের আধ্যাত্মিক জীবনে তার কি লাভ হতে পারে, সেইটি আমাদের মূল উদ্দেশ্য। তো এই দশরথ হচ্ছে আমাদের, দশরথ বা ধৃতরাষ্ট্র যাই বলি না কেন, এগুলি হচ্ছে আমাদের ওই আধ্যাত্মিক পথে চলতে চাওয়া বা এগিয়ে যেতে চাওয়া আগ্রহী যে ব্যক্তি, তার মনের যেন প্রতিচ্ছবি। আর কইকেয়ী কি? কইকেয়ী হচ্ছে প্রপঞ্চ, এই জগৎ প্রপঞ্চ, যা প্রত্যেক মুহূর্তে আমাদের ধ্যেয় বস্তু থেকে, যেদিকে আমরা এগিয়ে যেতে চাই, যাকে আমরা ধ্যান করতে চাই, যাকে আমরা লাভ করতে চাই, সেই ধ্যেয় বস্তু থেকে আমাদেরকে প্রতি মুহূর্তে দূরে সরিয়ে দেবার চেষ্টা করছে। আর ধ্যেয় বস্তুকে তিনি হচ্ছেন শ্রীরাম, তিনি হচ্ছেন আত্মবস্তু, তিনি হচ্ছেন আত্মারাম। সেই আত্মবস্তুর প্রতি যদি আমরা দৃষ্টি নিবদ্ধ রাখি, তাহলে আমরা আমাদের পরিষ্কৃত মন এবং নিশ্চয়াত্মিকা বুদ্ধি দ্বারা আমাদের এই কামনা বা বাসনারূপ যে সবথেকে বড় শত্রু, সেই শত্রুকে আমরা বিনাশ করতে পারব। এই শ্রীরামকে, এই আত্মবস্তু তথা শ্রীরামকে দশরথ তিনি অনেক জন্মের পুণ্য বলে নিজের সন্তান রূপে পেয়েছিলেন, কিন্তু তিনি ধরে রাখতে পারলেন না। কেন ধরে রাখতে পারলেন না? ওই কামনা বাসনার জন্য। সমস্ত কিছু লাভ করেও তাও তিনি ধরে রাখতে পারলেন না। তার কীরকম দশা হলো না, বারবার তিনি যখন কইকেয়ীকে বলছেন, আগের দিন আমরা দেখেছি, তার কাছে ক্ষমা চাইছেন, তার পা ধরছেন, তারপরেও কইকেয়ী শুনছেন না। উপরন্তু কইকেয়ী তাকে আরও কঠোর বাক্য বলছেন, এবং সেই শুনে তিনি সংজ্ঞাহীন হয়ে, অচেতন হয়ে তিনি পড়ে যাচ্ছেন। এইভাবে পড়ে থাকতে থাকতে রাত্রি কেটে যেতে বসেছে, রাত প্রায় শেষ হতে বসেছে। দশরথের জ্ঞান ফিরেছে, আবার প্রায় 2-3 বার 4 বার হয়েছে। তিনি কোনো রকমের চেষ্টা করছেন উঠে বসার জন্য। এই দশরথের উঠে বসাটা কিছুটা প্রতীকী, তার যে চরিত্রের অবনমন হয়েছে, সেই অবনমন তিনি ধরে রাখতে পারলেন না। তিনি কোনো মতেই সেই আগের দশরথের অবস্থায় তিনি ফিরে যেতে পারলেন না, এবং সেই অবস্থাতেও কইকেয়ী তাকে কঠোর বাক্য প্রকাশ করছে। কি বলছেন কইকেয়ী? আহু সত্যম হি পরমম ধর্মম ধর্মবিদো জানাহা। বলছেন কইকেয়ী পাপ বুদ্ধি পাপীয়সী কইকেয়ী, বাল্মীকি এই কথাগুলি ব্যবহার করেছেন, এগুলি আমার কথা নয়, যে কইকেয়ী একটা নির্দিষ্ট জিনিস লাভ করবার জন্য যে কোনো জায়গায় গিয়ে পৌঁছেছেন, সে দশরথকে ধর্ম শেখাচ্ছে। কি বলছেন? যে আপনাকে সত্যাশ্রয়ী করে ধর্মের প্রতি উদ্বুদ্ধ করছি। নিজে অধার্মিক একটি আকাঙ্ক্ষা পূরণ করার জন্য তিনি দশরথকে প্রবল এর মধ্যে ফেলেছেন, প্রবল সমস্যার মধ্যে ফেলেছেন। এখন ফেলে সেখানে তিনি দশরথকে তিনি ধর্ম শেখাচ্ছেন, ধর্মের কথা বলছেন। আহু সত্যম হি পরমম ধর্মম ধর্মবিদো জানাহা, যে আপনি সত্যের প্রতি, ধর্মের প্রতি নিবদ্ধ থাকুন। এই বলে কইকেয়ী আগে যখন আমরা আগের দিন বলেছিলাম শিবি রাজার কথা, তারপরে অলর্ক রাজার কথা আবার বলছেন, একে দশরথকে বলছেন। বলে আরও কি বলছেন, এটি অত্যন্ত বাল্মীকি এমনভাবে এই কথাগুলি ব্যবহার করেছেন যে কইকেয়ীর চরিত্রের যে কি অবনমন হয়েছে সেটি এখানে বোঝা যাবে। কইকেয়ী বলছেন, সত্যমেক পদম ব্রহ্ম সত্যে ধর্ম প্রতিষ্ঠিত সত্যমেবাক্ষয়া বেদাহ সত্যেন অবাপ্যতে পরম। শুনলে মনে হবে কোনো জ্ঞানী বা ব্রহ্মজ্ঞানী এরকম কোনো পুরুষ কথা বলছে। কি বলছেন? সত্যই একপদ বিশিষ্ট ওমকার ব্রহ্ম, সত্যতেই ধর্ম প্রতিষ্ঠিত, সত্যই চিরন্তন বেদ চতুষ্টয়, সত্যের দ্বারাই পরম ব্রহ্মপদ প্রাপ্তি হয়। বক্তাকে কইকেয়ী, শ্রোতাকে দশরথ। এটি একদিক দিয়ে হাস্যরস বা ব্যঙ্গরসের সৃষ্টি করেছেন দশরথ, যে কইকেয়ীর মতো ব্যক্তি এই পরিস্থিতিতে, এই অবস্থায় অধার্মিকতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে রাজা দশরথকে সত্যে প্রতিষ্ঠিত থাকার জন্য, ধর্মে প্রতিষ্ঠিত থাকার জন্য শিক্ষা দিচ্ছেন, অথচ নিজেই জানেন না নিজে নিজের কি ক্ষতিটা করতে চলেছেন। এরপরে তাতেও তিনি থামছেন না, 3 বার সত্য করে বলছেন, আমি 3 বার বলছি, আপনি হয় আমার কথা শুনুন, তা না হলে আমি আপনার সামনেই প্রাণত্যাগ করব।
এই সমস্ত বলতে আবার দশরথের অবস্থা আবার সেই একই রকম হলো। দশরথ কোনোভাবেই তার কৈকেয়ীর এই বাক্যপাশ থেকে, নিজে যে কথা দিয়েছেন, সেই কৈকেয়ীকে বলেছিলেন, দুটি বর দিয়েছিলেন, কেকয়রাজকে বর দিয়েছিলেন, সেই দুটি বরের মাঝামাঝি পড়ে দশরথের অবস্থা অত্যন্ত শোচনীয়। এখানে খুব সুন্দর একটি উপমার সাহায্যে বাল্মীকি বলছেন, উদ্ভ্রান্ত হৃদয়শ্চাপি বিবর্ণবদনো ভবত সাধুর্যো বৈ পরিস্পন্দন যুগচক্রান্তরং যথা। বলছেন গাড়ির দুইটি চাকার মধ্যভাগে পড়ে ভারবাহী বৃষ, অর্থাৎ ভারবাহী বৃষ যেমন কাঁপতে থাকে, ষাঁড় আর কি, বৃষকে আমরা বলি যেটাকে, যেমন কাঁপতে থাকে, সেই রকম রাজা দশরথ বিমূঢ় ও মলিনবদন হয়ে গেলেন। তো দুইটি চাকা কি না, তার দেওয়া দুটি বর। দুটি বর কৈকেয়ীকে দেওয়া দুটি বড় হতে পারে, অথবা একদিকে কৈকেয়ীকে দেওয়া দুটি বর, অপরদিকে কেকয়রাজকে দেওয়া কথা। এই দুটি দেওয়া কথার মাঝখানে পড়ে দশরথের একেবারে প্রাণ যায় অবস্থা। তিনি বিমূঢ় এবং মলিনবদন, বিবর্ণ বদনো ভবত, বিবর্ণ বদনঃ অভবত, উদ্ভ্রান্ত হৃদয়শ্চাপি, আর তিনি বিমূঢ় হয়ে গেছেন, তার হৃদয় থেকে আর কোনো কিছু নেই। তারপরেও তিনি চেষ্টা করছেন কৈকেয়ীকে ভৎসনা করে, যদি কৈকেয়ীর মন কোনোভাবে ফিরে আসে, সত্যং সমত্যাজামি স্বজম চ এব তব পুত্রম সহত্বয়া। বলছে, ও কৈকেয়ী, তুমি যদি আমার কথা না শোনো, তুমি যদি তোমার কথাতেই তুমি নিবদ্ধ থাকো, তোমার প্রতিজ্ঞাতে তুমি যদি অটল থাকো, তাহলে আমি তোমাকে এবং তোমার পুত্র ভরতকে দুজনকেই পরিত্যাগ করলাম। কারণ যে ভীষণ আশা তুমি করেছো, যে ভীষণ কথা তুমি আজ বলেছ, এর পরিণতি সম্পর্কে তুমি ওয়াকিবহাল নয়। বলে দশরথ বলছেন, দেখো দেবী, প্রয়াতা রজনী দেবী সূর্যস্য উদয়নম প্রতি অভিষেকায় হি জনয়স্ত্বঃ জনঃ তরয়িষ্যতি মা ধ্রুবম। দেখো, প্রভাত হয়েছে, সকাল হয়েছে, সকলে অপেক্ষা করছে, শ্রীরামের রাজ্যাভিষেক হবে। সমস্ত প্রজাগণ, মন্ত্রীগণ, রাষ্ট্রের সমস্ত মানুষ, নাগরিক, তারা সব উল্লসিত হয়েছেন। আর আমরা এখানে কি করছি? তুমি এখানে কি বলছো না, শ্রীরামকে বনে পাঠাতে বলছো। তাই এখনো সময় আছে, যদি তুমি পারো তোমার কথা ফিরিয়ে নাও। বারবার দশরথ বলছেন, এই অভিষেকের সমস্ত দ্রব্য সংগ্রহ করা হয়ে গেছে, এই সমস্ত দ্রব্য আর কিসের জন্য কাজে লাগবে? বরং তুমি এক কাজ করো, রামকে যদি বনে চলে যায়, তাহলে তো আমি রামকে ছাড়া বাঁচব না, বরং এই সমস্ত বস্তুগুলো দিয়ে তুমি বরং আমার তর্পণ করো। দশরথের বিলাপ এখনও চলছে। ওই পাপাচারিণী, শ্রীরামের অভিষেক ক্রিয়ায় তুমি যদি বাধা হয়ে দাঁড়াও, তবে তোমার পুত্র সহ তুমি আমার তর্পণ করো না। অর্থাৎ আমার যদি দেহ যায়, আমার যদি শরীর যায়, শরীর গেলেও তুমি যেন কোনোভাবেই আমাকে আমার জন্য তর্পণ পর্যন্ত করো না, কারণ সে অধিকার তুমি হারিয়েছ। এইসব যখন বলছেন, তখন কৈকেয়ী একেবারে, মানে যেটাকে আমরা বলি, কৈকেয়ী তার সমস্ত রকম সীমা ছাড়িয়ে গেছেন। সীমা ছাড়িয়ে গিয়ে দশরথকে একবারে নির্লজ্জতা এবং কঠোরতার সীমা ছাড়িয়ে গিয়ে দশরথকে বলছেন, হে রাজন, বিষজাত রোগতুল্য এইরম পীড়াদায়ক কথা কেন বলছেন? ক্লেশ শূন্য মনে পুত্র রামকে আহ্বান করে নিয়ে আসুন। আমার পুত্র ভরতকে রাজ্যে প্রতিষ্ঠিত, রামকে বনবাসী এবং আমাকে শত্রুশূন্য করে কৃতকৃতার্থ হন। এরপরে আর কিছু হতে পারে না। হ্যাঁ, এই কথা যখন শুনলেন, দশরথ বুঝলেন যে কোনোভাবেই কৈকেয়ী সোনার পাত্রী নন। তীব্র বেত্র দ্বারা বারবার আঘাতপ্রাপ্ত ব্যথিত শ্রেষ্ঠ অশ্বের মতো কৈকেয়ীর তীব্র বাণে রাজা দশরথ একেবারে বেদনার্ত হয়ে গেলেন। বেদনার্ত হয়ে বলছেন, তোমাকে বিবাহ এবং বরদানে প্রতিজ্ঞা, এই ধর্মের বন্ধনে আজ আমি আবদ্ধ। আমার চেতনা নষ্ট হয়ে গেছে, তাই আমি শ্রীরামকে দেখতে চাই। তুমি রামকে আসতে বলো। ঠিক এইরকম যখন এইসব কথা চলছে, অন্তঃপুরে যখন এই অবস্থা, দশরথের অন্তঃপুরে তথা দশরথের মনের ভেতর যেই গভীর বিষাদ, ঠিক সেই সময় প্রভাত হয়েছে। প্রভাত এসে হাজির, সূর্যোদয় হয়ে গেছে। অভিষেকের পূর্ব মুহূর্তে সকল মানুষ, সব নাগরিক, মন্ত্রী সকলে একত্রিত হয়েছে দশরথের প্রাসাদের কাছে। এবং শুধু তাই নয়, মহামুনি বশিষ্ঠ, ব্রহ্মজ্ঞ মহর্ষি
বশিষ্ঠ তিনি তার সমস্ত শিষ্যবর্গ পরিবৃত হয়ে অভিষেকের সমস্ত দ্রব্য সম্ভার সংগ্রহ করে নিয়ে তিনি রাজপ্রাসাদে প্রবেশ করছেন। এবং সেই সময় চারিদিক একদম উত্তম পতাকা দ্বারা সুশোভিত, সমস্ত জায়গা চন্দন অগরু ধূপের গন্ধে পরিপূরিত, মানুষের মধ্যে উল্লাস, মানুষের মধ্যে আনন্দ। নগরবাসী, পল্লীবাসী, জনগণ সমাকীর্ণ হয়ে, ব্রাহ্মণগণ তারা সকলে উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছেন। তাদেরকে দেখতে দেখতে বশিষ্ঠ সমস্ত দ্রব্য সম্ভার নিয়ে ধীরে ধীরে দশরথের রাজপ্রাসাদের দিকে এগিয়ে চলেছেন। যখন তিনি রাজপ্রাসাদের কাছে এসে হাজির হলেন, সেই সময় দশরথের যে মহামন্ত্রী সুমন্ত্র, সেই সুমন্ত্রকে তিনি বললেন যে, হে মন্ত্রী, আপনি রাজাকে খবর দিন, রাজাকে সংবাদ দিন যে অভিষেকের সমস্ত দ্রব্য সংগৃহীত হয়েছে। অভিষেকের মানে আমাদের শেখার আছে যে সেই সময় রাজ্যাভিষেকে কী কী জিনিস ব্যবহৃত হতো, তার বিবরণ আমরা ছোট করে এর পরের দিন দেব। তো এই বলে বশিষ্ঠ যখন এই সমস্ত অভিষেকের দ্রব্য সম্ভার নিয়ে হাজির হয়েছেন, সুমন্ত্রকে নির্দেশ দিচ্ছেন এবং প্রত্যেকে আনন্দে উদ্বেল হয়ে উল্লসিত হয়ে অপেক্ষা করছেন কখন রামের রাজ্যাভিষেক হবে। কিন্তু তখনও বিধাতার খেলা কেউ জানেন না যে দশরথের অন্তঃপুরে কী ঘটে গেছে। যে দশরথের জয়ধ্বনি দিচ্ছিলেন নাগরিকরা, সেই দশরথকেই তারা ছিছি করবেন আর কিছুক্ষণ বাদে, যখন তারা শুনতে পাবেন যে শ্রীরামকে রাজ্য নয়, তাকে বনে পাঠাবার যে কুপরিকল্পনা কইকেয়ী করেছেন এবং তার দ্বারা দশরথ বশীভূত হয়েছেন। এর পরের দিন আমরা এই অভিষেকের দ্রব্য সম্ভার বর্ণনা করে কিভাবে দশরথ রাজ্যের পরিবর্তে শ্রীরামকে বনবাসে যাওয়ার জন্য বলছেন, সেই কথা আলোচনা করব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসদ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।